এই খেলার মাস্টার মাইন্ডও। তুমি আমাকে বিশ্বাস না করে এই বেইমানটাকে বিশ্বাস করছো? হ্যাঁ, আমি করলাম। অকৃতজ্ঞদের বিপদে কখনো আসতে নেই। হ্যালো বন্ধুরা, কল্পনা করুন এমন এক মুহূর্ত যেখানে ভালোবাসা আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ষড়যন্ত্র, আর সত্যটা লুকিয়ে আছে একেবারে চোখের সামনেই। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৯তম পর্ব যেন ঠিক সেই রকমই এক বিস্ফোরক অধ্যায়, যেখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ দর্শকদের মনে প্রশ্ন আর উত্তেজনার ঝড় তুলেছে। অনিকের হঠাৎ গ্রেপ্তার করা, মেঘলাকে ঘিরে রহস্যময় ঘটনা, আর রাতুলের একের পর এক ষড়যন্ত্র আর পরিকল্পনা, সব মিলিয়ে ১৯তম পর্বকে যেন একেবারে নতুন মোড়ে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় ষড়যন্ত্রের জাল থেকে কি অনেক নিজেকে মুক্ত করতে পারবে? মেঘলা কি বুঝতে পারবে কে আসলে তার শত্রু আর কে তার পাশে থাকা মানুষ? এসব প্রশ্নের গভীরে আজ আমরা ঢুকে পড়ব। এবং ২০তম এপিসোড কবে আসবে, এবং তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সকল প্রশ্নের উত্তর জানতে এবং নতুন এপিসোড সবার আগে পেতে। এবং শেষ দিকে থাকছে পরবর্তী পর্বের গুরুত্বপূর্ণ আপডেট, কবে থেকে ৩টি করে পর্ব রিলিজ হবে সেটাও জানাবো। তো পর্বের শুরুতেই আমরা দেখি এক টান টান উত্তেজনাপূর্ণ দৃশ্য, মেঘলা আর বৃষ্টি মুখোমুখি। এখানে শুধু কথার লড়াই নয়, বরং আবেগ, অহংকার আর সন্দেহের এক জটিল সংঘর্ষ দেখা যায়। বৃষ্টি যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেখানে মেঘলা সেই সাহায্যকে অপমানের মাধ্যমে ফিরিয়ে দেয়। কিন্তু বৃষ্টির কথাগুলো একেবারেই অবহেলার মতো ছিল না। সে স্পষ্ট করে বলে, নিজের সন্তানের প্রকৃত বাবার পরিচয় খুঁজে বের করতে হবে এবং নিজের অধিকার আদায় করো। এই কথাগুলো থেকে বোঝা যায় বৃষ্টির মনে এখনো সন্দেহ কাজ করছে। সে মনে করে মেঘলার সন্তানের পেছনে হয়তো অনেকেরই কোনো সম্পর্ক আছে। মেঘলার গর্বে হয়তো অনেকেরই সন্তান, এটা এখনো সে সন্দেহ করে। ঠিক তখনই অনেকে এসে পরিস্থিতিটাকে আরো জটিল করে তোলে। সে বৃষ্টিকে সরাসরি নিয়ে যেতে চায়, মেঘলাকে অপমান করে আর বৃষ্টির হাত ধরে সামনে থেকে চলে যায়। এই দৃশ্যটা যেন মেঘলার ভেতরে জমে থাকা আগুনকে আরো উস্কে দেয়। এরপর নাটকটা ঘুরে যায় একেবারে অন্ধকারের দিকে। রাতুলের ষড়যন্ত্র, সে শুধু পরিকল্পনা করেই থেমে থাকেনি, বরং একের পর এক চাল চালতে শুরু করে। অনিকের চাচা চাচির কাছে মেঘলার আসল পরিচয় বলে দেয়। সে প্রথমে তাদের মানসিকভাবে প্রভাবিত করে, তারপর সবার মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে অনিক আর মেঘলার সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়, রাতুলের সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ ছিল মেঘলাকে কিডন্যাপ করার পরিকল্পনা। ভাড়াটের লোক দিয়ে সে এই অপহরণের নাটক সাজায়, যাতে পুরো দোষটা গিয়ে পড়ে অনিকের উপর। কিডন্যাপের পর যখন ফোন যায় অনিকের কাছে, তখন সেটি রিসিভ করে বৃষ্টি। এখানেই বৃষ্টির চরিত্রের একটা আলাদা দিক সামনে আসে। অনেক প্রথমে যেতে অস্বীকার করলেও বৃষ্টির অনুরোধ আর যুক্তির সামনে সে শেষ পর্যন্ত নতি স্বীকার করে। বৃষ্টি তাকে বোঝায় এটা কোনো সম্পর্কের বিষয় নয়, এটা একজন মানুষের বিপদের সময় সাহায্য করার দায়িত্ব। এই জায়গাটার বৃষ্টির মানবিক দিকটা দর্শকদের কাছে গভীর ছাপ ফেলে। উনি যখন ঘটনাস্থলে পৌঁছে, তখন তার মধ্যে আমরা এক অন্য রূপ দেখি। সে একাই লড়াই করে মেঘলাকে উদ্ধার করার চেষ্টা করে। এই দৃশ্যটা ছিল অ্যাকশন আর আবেগের এক দারুণ মিশেল। মেঘলাও অনেককে দেখে স্বস্তি পায়, মনে হয় সব ভুলে বোঝাবুঝি হয়তো মিট হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই গল্প টানে সবচেয়ে বড় টুইস্ট। রাতুল হাজির হয়ে পুরো ঘটনাটাকে উল্টে দেয়। সে এমনভাবে পরিস্থিতি তৈরি করে যেন মনে হয় এই পুরো কিডন্যাপ নাটকের মূল হোতা অনিক নিজেই। কিডন্যাপের দিয়ে অনেকের নাম বলিয়ে কিডন্যাপারদেরকে দিয়ে সে মেঘলার মনে সন্দেহ ঢুকিয়ে দেয় রাতুল। আর এই জায়গাতেই মেঘলা সবচেয়ে বড় ভুলটা করে। সে কোনো কিছু যাচাই না করেই অনেককে দোষী মনে করে নেয়। তার রাগ, অভিমান আর ভয় তাকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা তাদের সম্পর্ককে পুরোপুরি ভেঙে দিতে পারে। রাতুল সেই সুযোগটাই নেয়। সে মেঘলাকে বোঝায় নিজের সন্তানের নিরাপত্তার জন্য হলেও অনেকের বিরুদ্ধে মামলা করা উচিত। আর মেঘলা না বুঝেই সেই ফাঁদে পা দেয়। এরপরের দৃশ্যগুলো ছিল অত্যন্ত কষ্টদায়ক। পুলিশ অনেককে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করতে থাকে। অনেক বারবার নিজেকে নির্দোষ
দাবি করলেও কেউ তার কথা শুনতে চায় না। এই সময় বৃষ্টি আর সাব্বির থানায় আসে। বৃষ্টি তখন অনেকের অবস্থা দেখে তখন তার চোখে যে কষ্ট আর অসহায়তা ফুটে ওঠে তা দর্শকদের মনেও গভীর নাড়া দেয়। সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন যখন যে জানতে পারে যে এই মামলাটা করেছে মেঘলা নিজেই। তবুও বৃষ্টি হাল ছাড়ে না। সে সিদ্ধান্ত নেয় সরাসরি মেঘলার সাথে কথা বলবে এবং তাকে সত্যটা বোঝানোর চেষ্টা করবে। এখানেই পর্বটি শেষ হয়ে রেখে যায় অসংখ্য প্রশ্ন আর উত্তেজনা। আগামী পর্বে কি হতে পারে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। খুব সম্ভবত রাতুলের এই জঘন্য ষড়যন্ত্র ধীরে ধীরে ফাঁস হতে শুরু করবে। মেঘলা হয়তো বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে, আর সেই উপলব্ধি থেকেই হয়তো সে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেবে। অনেক কি তার নির্দোষ প্রমাণ করতে পারবে, আর তাদের সম্পর্ক কি আবার আগের মতো হয়ে উঠবে? এই উত্তরগুলোই এখন দর্শকদের অপেক্ষায় রাখছে। এবার আসি পরবর্তী পর্বের আপডেট। নির্ধারিত শিডিউল অনুযায়ী কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা না থাকলে গরিব ঘরের রাজপুত্র নাটকের 20তম পর্ব আগামী মঙ্গলবার দুপুর 12টায় প্রকাশিত হওয়ার কথা রয়েছে। আর খুব শীঘ্রই সপ্তাহে 3টি করে নতুন পর্ব প্রচারের পরিকল্পনাও চালু হবে, যা দর্শকদের জন্য নিঃসন্দেহে দারুণ সুখবর। আমরা সেই আপডেট জানাবো এবং নতুন এপিসোড সবার আগে দেব। সব মিলে বলা যায় নাটকটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পর্বই হতে যাচ্ছে আরো বেশি চমকপ্রদ, আরো বেশি উত্তেজনাপূর্ণ। তাই চোখ রাখুন, কারণ সামনে আসছে এমন কিছু মুহূর্ত যা এই নাটকের গল্পকে পুরোপুরি বদলে দিতে পারে। আপনারা ইতিমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম এপিসোড দেখে ফেলেছেন। সত্যি এটি ছিল একেবারে উত্তেজনায় ভরপুর একটি পর্ব। বিশ্বাস, অবিশ্বাস আর ষড়যন্ত্রের জালে জড়িয়েছিল পুরো গল্পটি। এই পর্বে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যায় মেঘলার সন্তান অবৈধ কিন্তু প্রমাণিত হয়েছেই। আর ডিএনএ রিপোর্টে স্পষ্টভাবে জানা গিয়েছিল এই সন্তানের বাবা অনেক নয়, যা ছিল রাতুলের ভয়াবহ একটি কারসাজি। এই ভয়াবহ সত্য জানার পর কিন্তু নাটক আরো জটিল হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এই কঠিন ষড়যন্ত্র থেকে অনিক ও মেঘলা কিভাবে বের হবে? তাদের ডিভোর্স কি সত্যি হয়ে যাবে? মেঘলার হারানো সম্মান কি আবার ফিরে পাওয়া সম্ভব? অনিক কি একদিন তার ভুল বুঝতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাতুলের এই পুরো ষড়যন্ত্র কিভাবে ফাঁস হবে এবং তার পরিণতি কি হবে? এই সব প্রশ্নের উত্তরই জানতে পারবো আমরা আজকের ভিডিওতে। পাশাপাশি গরিব ঘরের রাজপুত্র নাটকের 20তম এপিসোড কবে আসবে এবং সপ্তাহে কয়টি করবে পর্ব প্রকাশিত হবে সেই আপডেটও থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। শুরুতেই ফিরে যাই এপিসোড 18 এর গুরুত্বপূর্ণ কিছু ঘটনাগুলোতে। এই পর্বের শুরুতেই পুলিশ মেঘলাকে কিন্তু কঠিন প্রশ্ন করেছিল, যদি ডিএনএ রিপোর্ট প্রমাণিত হয় অনিক এই সন্তানের বাবা নয় তাহলে সে কি করবে? তার সম্মান কি নষ্ট হয়ে যাবে না? কিন্তু মেঘলা আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিল সে নিশ্চিত এই সন্তান অনেকেরই। এরপর তাকে দেখা যায় তার বাবার চায়ের দোকানে। সেখানে সে জানায় সে ডিএনএ টেস্ট করাতে যাচ্ছে, যাকে সত্য প্রমাণ হয়। তার বাবা তাকে উৎসাহ দেয়, কিন্তু কেউই জানতো না সামনে তাদের জন্য কত বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এরপর অনিক ও মেঘলা পুলিশের নির্দেশে হাসপাতালে গিয়ে ডিএনএ টেস্টের নমুনা জমা দেয়। রাতে অনিক ও বৃষ্টির মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যেখানে অনিক আবারও সন্দেহ প্রকাশ করে যে এই সন্তানের বাবা সে নয়। তবে মনে মনে সে চায় রিপোর্ট যেন পজিটিভ আসে, কারণ সে সত্যি মেঘলাকে মনে মনে ভালোবাসে। পরের দিন আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত। হাসপাতাল থেকে রিপোর্ট সংগ্রহ করতে গেলে ডাক্তার জানায় 3বার পরীক্ষা করার পরও ফলাফল একই এসেছে। অনেক এই সন্তানের বাবা নয়, অর্থাৎ অনেকের ডিএনএ এর সাথে সন্তানের কোনো মিল নেই। এই কথা শুনে অনেক ভেঙে পড়ে এবং রাগে মেঘলাকে অপমান করতে শুরু করে। সে বলে, তুমি কতজনের সাথে সম্পর্ক করেছো? কে এই সন্তানের বাবা? আল্লাহই ভালো জানে। মেঘলা কান্নায় ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না সে অনেক তার সম্পর্কে এমন কথা বলেছে। অনেক চেষ্টা করে সে ডাক্তারকে আবার পরীক্ষা করার অনুরোধ করে। এমনকি কান্না করে ডাক্তারের পা পর্যন্ত ধরে। সে বলে, আমি অনেক ছাড়া আর কারো স্পর্শ নেইনি। রিপোর্ট ভুল হতে পারে। আমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু ডাক্তার কিন্তু আবারও পরীক্ষা করেনি। অন্যদিকে অনেক রিপোর্ট নিয়ে বাসায় ফিরে গেলে কিন্তু বৃষ্টি ও তার বাবা দেখে খুশি হয় এবং খারাপ ভাবতে থাকে মেঘলাকে এবং ডিভোর্স কবে দিবে সেটাও জানতে চায়। অনেকেও জানায় বাচ্চা জন্মানোর পরে সে অফিসিয়ালি ডিভোর্স দেবে। এদিকে মেঘলার জীবনে নেমে আসে চরম অন্ধকার। তার পরিবার সমাজের সামনে অপমানিত হয়। তার বাবা কান্নায় ভেঙে পড়েন।
পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এই ঘটনা। এরপর মেঘলা সিদ্ধান্ত নেয় সে আর শালিমা গ্রুপে কাজ করবে না, তার গ্রুপে সে আর যাবে না। সে তার টাকা-পয়সা, বাড়ি-গাড়ি সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক অনুরোধের পরও সে অফিস থেকে বিদায় নেয়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রাতুল। সে ম্যানেজারকে বলে, "একজন সাধারণ কর্মচারী চলে যাচ্ছে, এতে এত অনুরোধের কি দরকার?" তখন ম্যানেজার তাকে জানায়, সে যাকে কর্মচারী ভাবছে সে আসলে এই কোম্পানির একমাত্র মালিক, প্রায় ৫০,০০০ কোটি টাকা সম্পদের মালিক। এই প্রথম রাতুল মেঘলার আসল পরিচয় জানতে পারে। নাটকের শেষ মুহূর্তে দেখা যায় মেঘলা অসুস্থ অবস্থায় বাড়ি ফিরছে। পথে অনিক ও বৃষ্টির সাথে তার দেখা হয়, তারা গাড়ি করে যাচ্ছিল। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বৃষ্টি তাকে সাহায্য করতে গেলে মেঘলা তাকে অপমান করে। ঠিক তখনই গাড়ি থেকে নেমে আসছিল এবং ৩ জন অনিক আসছিল এবং ৩ জনের মুখোমুখি অবস্থান হয়। এভাবেই শেষ হয় গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৮। আগামী পর্ব এবং আরো টুইস্ট হতে চলেছে ২০তম পর্ব। এবার জেনে নেওয়া যাক গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২০ কবে আসবে। শিডিউল অনুযায়ী কোনো টেকনিক্যাল সমস্যা না হলে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২০ মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশিত হবে। এখানে অনিক কিন্তু তার মেঘলার কাছে একটি বড় অপরাধী হয়ে গেল। কারণ মেঘলা বিশ্বাস করত যে অনিক তাকে বিশ্বাস করবে, কিন্তু শেষমেশ অনিকও তাকে বিশ্বাস করল না, যা মেঘলাকে করুণভাবে অপমানিত করেছে। মেঘলা চায় সে তার সন্তানের পরিচয় পাক, কিন্তু সন্তানের পরিচয় সে পাচ্ছে না। কারণ এখানে অনিক নিজেই তার সন্তানের পরিচয় দিচ্ছে না, যা খুবই দুঃখজনক। কারণ মেঘলা চায় যে তার সন্তানকে সে পিতৃ পিতৃ পরিচয় দিক, অন্য কিছু তার করতে হবে না। কিন্তু সেটা কিন্তু করছে না। সেখানে অনেক দর্শকদের কাছেও প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ যেই অনেক সবার প্রিয়, যে যার নামে আসলে এই নাটকের নাম গরিব ঘরের রাজপুত্র, কিন্তু সে তার সন্তানকে মেনে নিচ্ছে না। কারণ সে বলছে যে এটা তার সন্তান নয়, সে স্বামী হিসেবে সেটা জানে। আসলে দর্শকদের মনেও কিন্তু একই প্রশ্ন, যে স্বামী হিসেবে জানার তো কথাই, তবে কেন সে মেনে নেবে না? কারণ সে বলতেছে এটা তার সন্তানই না। তাহলে তার কথাও তো সত্যি হওয়ার কথা। তবে এখানে একটি বড় চাল রয়ে গেছে, যেখানে পুরো চালটা খেলতেছে আসলে রাতুল। রাতুল সে টাকা খাইয়ে ডাক্তারের মুখ বন্ধ করেছে। ডিএনএ রিপোর্ট পরিবর্তন করেছে এবং রিপোর্ট পরিবর্তন করে মেঘলার জীবনটা নষ্ট করে দেওয়ার পথে। এই মুহূর্তে চাচ্ছে অনিক যে মেঘলার বাচ্চাটা আসলে তারই হোক। কিন্তু রিপোর্ট পরিবর্তন হয়ে যাওয়ার পর অনিকের মন যতটুকু ছিল ততটুকু ভেঙে গেছে। মেঘলা চেষ্টা করছে নিজেকে প্রমাণ করার, কিন্তু নিজেকে প্রমাণ কিভাবে করবে? সেখানে সবকিছু তো তারই বিরুদ্ধে। যেহেতু তার বিরুদ্ধে, সে চেষ্টা করছে রাতুলের সব ষড়যন্ত্র যেন সে ধরে ফেলতে পারে। তবে রাতুল এমনভাবে ষড়যন্ত্র করতেছে যে ষড়যন্ত্র ধরে ফেলাটাও একটা কঠিন কর্মে পরিণত হয়েছে। তবে দেখা যাচ্ছে যে অনেক কিন্তু আসলে চেষ্টা করলে এই ষড়যন্ত্র ধরতে পারত। তবে সে চেষ্টা করেনি। আশা করা হচ্ছে যে সে চেষ্টা করবে। তো এখানে চেষ্টা করা হচ্ছে অনিক যাতে সবসময় তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাববে তখনই যখন সে জানবে যে সন্তানটা আসলে তার। আর সেজন্যই মেঘলা পরিত্রয় চায়। এই পিতৃত্বহীনতায় যেন না ভোগে, সেজন্য সে চেষ্টা করছে সব রকম। কিন্তু চেষ্টা করেও, ডিএনএ টেস্ট করেও কিন্তু সে তার সন্তানের পিতৃত্বহীনতা ঘোচাতে পারেনি। সেখানে রাতুল কঠিনভাবে তার ষড়যন্ত্র এঁটে দিয়েছে। তবে সামনের এপিসোডে কিন্তু সেখানে দেখা যাবে মেঘলা অর্থাৎ অনিক একটি জেলে যাবে। কারণ কোনো একটা অঘটন ঘটে যেতে পারে তার মাধ্যমে, অথবা অন্য কারো অঘটন ঘটার যেই একটা কলঙ্ক আছে সেটা তার মধ্যে লেগে যেতে পারে। তখন সে কি করবে? তখন সে বাধ্য হয়েই যেতে হবে জেলে। আর জেলে যাওয়ার পর কিন্তু সত্যটা প্রকাশ পেয়ে যাবে। তো গল্পের শুরু থেকেই যে রহস্য, উত্তেজনা আর মানসিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে আরো জটিল রূপ নিয়েছে। জটিল রূপটা কেমনে নিল সেটা একটু বিশ্লেষণ করা যাক। অনিক এবং মেঘলা শুরু থেকেই, অনিক কিন্তু আসলে সে বড়লোকের ছেলে, সেটা কিন্তু মেঘলা জানতো না। সেটা না জেনেই সে বিয়ে করেছিল। তবে সে ভেবেছিল হয়তো সেও তার মতো গরিব। কিন্তু সে আসলে এত কোটিপতি সেটা জেনে
মেঘলা বিয়ে করেনি। তার বাবা-মার জন্য অনেক, অনেক কিছু করেছে। যখন তার বন্ধু তার সব সম্পত্তি নিয়ে নিল, তখনও অনেক তাদের পাশে থেকেছে। যখন মেঘলার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তখন মেঘলার বাবার অপারেশনের জন্য অন্যের পায়ে পর্যন্ত অনেক ধরেছিল। তার চাচা-চাচীর পায়ে। কিন্তু তারপরেও টাকা পায়নি। কিন্তু সে চেষ্টা করেছিল। তার চেষ্টায় কোনো কমতি ছিল না। তার এই ত্যাগের জন্য দর্শকরা তাকে অনেক ভালোবাসে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনিক আসলে ভুল বুঝতেছে। অনিক চেষ্টা করলেই কিন্তু রাতুলের সব ষড়যন্ত্র ধরে নিতে পারে। তার বোঝা উচিত যে এই সন্তানটা তারই। কিন্তু সে বুঝতেছে না। যেটা দর্শকদেরকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ একজন স্বামী হিসেবে সন্তানটা যে তার সেটা তার জানা উচিত। কিন্তু সে আসলে সম্পূর্ণ অস্বীকার করছে। যেটা আসলে অবৈধতার দিকেই ইঙ্গিত করছে। যা মেঘলার অবৈধ সন্তানের প্রতি ইঙ্গিত করছে। যা আসলে মোটেও স্বাভাবিক বিষয় নয়। তবে সেখানে অনেক যেহেতু চেষ্টা করে যাচ্ছে, যেখানে আসলে সে কি করবে এবং কতটুকু করতে পারবে সেটাও একটা বিষয়। কারণ অনেকের জানা উচিত যে সন্তানটা আসলে তারই। কিন্তু সেটা জানছে না। যেটা আসলে একটি বড় একটি ষড়যন্ত্রই বলা চলে। আসলে এই ষড়যন্ত্র কোথায় গিয়ে ঠেকবে সেটাও একটি বলাই বাহুল্য বিষয়। কারণ অনেক জানে এই সন্তান তারই। কিন্তু কেন সে অস্বীকার করছে সেটাও একটা দেখার বিষয়। যদি সে এভাবে অস্বীকার করতেই থাকে তাহলে কিন্তু হবে না। কারণ মেঘলা তার সন্তানের পিতৃ পরিচয় চাইতেই থাকবে। আর পিতৃ পরিচয় না পাওয়া পর্যন্ত সে কোনোভাবেই থামবে না। সে চায় তার সন্তান যাতে বাবা ছাড়া বেড়ে না উঠুক। বাবার আদর সবকিছুই সে পাক। কিন্তু সে বাবার আনন্দ কিভাবে পাবে? যখন অনিক তার সন্তানের জন্মের জন্য কোনরকম হেল্প করতেছে না। সে তার সন্তানের তো মানতেই চাচ্ছে না যে এটা আসলে তার সন্তান। যেটা আসলে মেঘলাকে করুণভাবে আঘাত করেছে। মেঘলা চায় তার সন্তান বেড়ে উঠুক বাবার কোলে। কিন্তু সেটা হচ্ছে না। কারণ রাতুল চেষ্টা করতেছে যে এই সন্তান যেন সন্তানকে নিয়ে একটা গেম খেলতে। আর ওদিকে বৃষ্টিকে বিয়ে করেছে অনিক। বৃষ্টিও চাচ্ছে মেঘলা এবং অনিকের ডিভোর্স হয়ে যাক। কিন্তু এই ডিভোর্স হওয়ার পিছনে যে কত বড় সত্য লুকিয়ে থাকতে পারে সেটাও এখন দেখার বিষয়। আমরা দেখেছি আসলে অনেক কিভাবে মেঘলার জন্য কষ্ট করেছিল। মেঘলার জন্য সে পায়ে পর্যন্ত ধরেছিল। যেটা আসলে দর্শকদের কাঁদিয়েছে। কিন্তু সেই মুহূর্তে কিন্তু রাতুল তাদের জীবন, সম্পর্ক সবকিছুই একেবারে তছনছ করে দেওয়ার পথে এগিয়ে গেছে। রাতুল চেষ্টা করে সবকিছু করে ফেলতেছে তাদের বিরুদ্ধে। তাদের তাদেরও চেষ্টা করা উচিত আসলে এই ষড়যন্ত্র থেকে বের হয়ে যাওয়ার। যদিও মেঘলা চেষ্টা করছে কিন্তু অনেকের চেষ্টায় কমতি আছে। যেটা দর্শকদেরকে আশাহত করছে। তবে দর্শকরা আশাবাদী অনেক বুঝতে পারবে এবং তার ভুলের জন্য অনুশোচনা করবে। যদিও দর্শকরা আসলে ওয়েট করতেছে কিন্তু তাদের মনেও একটি আসলে ক্ষোভ কেন অনিক এমন করবে? গল্পের শুরু থেকেই কি যে রহস্য, উত্তেজনা আর মানসিক টানাপোড়েন দেখা গিয়েছিল। ডিএনএ রিপোর্টে বলা হয় যে মেঘলার বাবা অনিক নয়। অর্থাৎ মেঘলার সন্তানের বাবা অনিক নয়। আর এই খবর ছড়িয়ে পড়ার সাথে, সাথে পুরো পরিস্থিতি এক মুহূর্তে পাল্টে যায়। অনিক ভেঙে পড়ে, তার ভেতরের ভালোবাসা, বিশ্বাস সবকিছু একসাথে ধাক্কা খায়। সে একদিকে ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে কষ্ট পায়। আবার অন্যদিকে নিজেকে প্রতারিত মনে করে। এই মানসিক দ্বন্দ্ব তাকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখানে সে আবেগ আর রাগের মধ্যে পার্থক্য করতে পারছে না। ফলে সে মেঘলাকে কঠিন ভাষায় অপমান করে, যা মেঘলার হৃদয়কে ভেঙে খান করে দিচ্ছে। কিন্তু এই পুরো ঘটনার আড়ালে যে সত্য লুকানো আছে তা অনেক বেশি ভয়ঙ্কর। পরবর্তীতে জানা যাবে ডিএনএ রিপোর্টটি সম্পূর্ণভাবে সঠিক ছিল না, যা দর্শকরা জানে তারা জানে না। হাসপাতালের ডক্টরের দুর্নীতির অর্থের বিনিময়ে রিপোর্ট পরিবর্তন করেছিল। রাতুলের পরিকল্পনা অনুযায়ী এই পুরো ষড়যন্ত্র সাজানো হয়েছিল যাতে অনিক ও মেঘলার সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায় এবং মেঘলাকে সমাজের চোখে অপমানিত করা যায়। রাতুল চেয়েছিল মেঘলাকে মানসিকভাবে ধ্বংস করতে এবং অনেককে তার কেস থেকে দূরে সরিয়ে নিতে।
এই ষড়যন্ত্রের কারণে মেঘলা এক অপ্রত্যাশিত অপমানের শিকার হয়। সে বারবার দাবি করতে থাকে সে নির্দোষ এবং তার সন্তান অনেকেরই। সে এমনকি ডাক্তারের কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করে যে রিপোর্ট আবার পরীক্ষা করা হোক, কারণ তার বিশ্বাস ছিল নিজের ভালোবাসার উপর। কিন্তু যখন সত্য কেউ শোনেনি, আজ পরিবার এমনকি অনেকেও তার আবেগের বশে সত্যকে দেখতে ব্যর্থ হচ্ছে। অনেকের ভেতরে একদিকে সন্দেহ, অন্যদিকে ভালোবাসা, এই দুইয়ের লড়াই চলতে থাকে। কিন্তু ভুল তথ্য দিয়ে ভুয়া রিপোর্ট তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। সে বাধ্য হচ্ছে মেঘলার বিরুদ্ধে অবস্থান নিতে। যদিও তার ভেতরের এক অংশ বারবার তাকে থামানোতে চেয়েছিল, এই দ্বন্দ্বই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। অন্যদিকে মেঘলার জীবন সম্পূর্ণ ভেঙে পড়ে। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সব জায়গা থেকে সে অপমানিত হতে থাকে। শালিমা গ্রুপ থেকেও সে চলে আসে, নিজের উপস্থিতি সেখানে সীমিত করে ফেলে। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় মোড় আসে যখন সত্য সামনে আসতে শুরু করে। তদন্তের মাধ্যমে জানা যায় ডিএনএ রিপোর্ট আসলে পরিবর্তন করা হয়েছিল, কিন্তু লোভী ডাক্তার টাকা খেয়ে রিপোর্টে কারচুপি করেছিল যাতে রাতুলের পরিকল্পনা সফল হয়। আসল পরীক্ষায় মেঘলার সন্তানের ডিএনএ সম্পূর্ণভাবে অনেকের সাথে মিলে যায়। অর্থাৎ মেঘলার সন্তান সত্যি অনেকের। এই সত্য সামনে আসার পর পুরো গল্পের দিক পাল্টে যায়। অনেক যখন এই সত্য জানতে পারে, তখন তার ভেতরের ভাঙন আরো গভীর হয়ে যায়। সে বুঝতে পারে যে সে শুধু মেঘলাকে অবিশ্বাস করেনি, বরং নিজের ভালোবাসাকেই অবমূল্যায়ন করেছে। তার কথাগুলো আর তার আচরণ সবকিছু তাকে প্রতিনিয়ত কষ্ট দিতে থাকে। মেঘলার অবস্থানও সহজ হয় না, যদিও সত্য তার পক্ষে আসে, কিন্তু যে মানসিক আঘাত সে পেয়েছে তা সহজে মোছা যায় না। সে বুঝতে পারে যে মানুষ কখনো কখনো সত্য জানার আগেই অন্যের জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর তার ফল কতটা ভয়াবহ হতে পারে। তো রাতুলের ষড়যন্ত্র ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। তার উদ্দেশ্য তো শুধু সম্পর্ক ভাঙা ছিল না, বরং ক্ষমতা, অর্থ এবং ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া ছিল তার লক্ষ্য। কিন্তু শেষ পর্যন্ত তার সব পরিকল্পনা ভেঙে পড়তে শুরু করে, কারণ সত্য সবসময় চাপা থাকে না। এই ঘটনার পর অনিক ও মেঘলার সম্পর্ক এক নতুন মোড়ে এসে দাঁড়ায়। সেখানে ভালোবাসা আছে, কিন্তু তার সাথে আছে অবিশ্বাসের গভীর দাগ। তারা দুজনেই বুঝতে পারে যে তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একে অপরকে আবার বিশ্বাস করে শেখা। তো দর্শক, পরবর্তী এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।